আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901-701-এ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। চল তাড়াতাড়ি চল, কলেজে ধর তো লেট হয়ে ধর তো যাচ্ছে। ধর। দে। চল তাড়াতাড়ি চল, কলেজে লেট হয়ে যাচ্ছে। আরে রাখ তো তোর কলেজ। কি হবে কলেজে গিয়ে পড়াশোনা করে? আমাদের দেশে তো এত সব শিক্ষিত ছেলেমেয়েরা হয়েছে, সরকারি ঘরে কোনো চাকরি নেই। আর শোন, সপ্তাহে একটা দিনই ছুটি পাই। মার কাজটাও করতে হয় আর বাবার অফিসটাও দেখতে হয়, বুঝেছো? তোর দাদা করতে পারে না? দাদা? আরে রাখ তো দাদার কথা, একদম হাদারাম। বাদিকে যেতে বললে মশাই ডান দিকে যায়। আমার আর ভালো লাগছে না রে, মনে হচ্ছে কটা দিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি। হ্যালো দাদা, আমি তো এখন কলেজে যাচ্ছি, তুই কোথাও অপেক্ষা কর। করবি? এই আমাদের কলেজে বল না, আমরা সবাই খুব মজা করব। হ্যালো দাদা, তুই আমাদের কলেজে আয়। আসলে আমার বান্ধবী নীলাঞ্জনা তোকে দেখতে চাইছে। দেখিস ওর প্রেমে পড়ে যাস না কিন্তু, ও কিন্তু খুব সুন্দরী। করবি? এসব আর কি মারিস না, ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দাদা, এটা আমার বান্ধবী নীলাঞ্জনা, আর নীলাঞ্জনা এটাই আমার দাদা। হ্যাঁ। হ্যালো।
করবি, সুন্দরবনের সুন্দরী গাছ আছে আমি জানতাম, কিন্তু এত সুন্দর মানুষ আছে তা আমি জানতাম না। তোরা এখন গল্প কর, আমি আসি। না মানে না মানে আমার আর এখানে থাকা যাবে না। সুন্দরবনে বেড়াতে যাবেন, খাঁটি মধু খাওয়াবো আপনাকে, কেমন? হ্যাঁ ঠিক আছে। আসুন। জানিস তো শর্মানি, হিন্দিতে একটা বাক্য আছে, দিল্লি का लड्डू जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। নীলাঞ্জনা খেয়েই পস্তাক। কি হচ্ছে এসব? আজ এই সব করার জন্য তোমাদের গার্জেনরা লাখ লাখ টাকা খরচা করে কলেজে পাঠান, আবার তোমরা নাকি আমাদের দেশের ভবিষ্যৎ। আজ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা প্রেমের জুয়া বসিয়ে দিয়েছো। আবার শিক্ষকরা বেশি কথা বললে তাদের গায়ে হাত দিতেও তোমরা দ্বিধাবোধ করো না। এতে আমাদের দেশের লজ্জা হওয়া উচিত। আজ কে ওই ছেলেটি এসেছিল যার জন্য তোমরা এত উতলা? যাও, যে যার ক্লাসে গিয়ে বসো, যাও। এই স্যারের ক্লাস আজ করবি তো? হ্যাঁ তুই করবি তো? হ্যাঁ দেখ আমার কোনো ইয়েই নেই, আমার কিচ্ছু আমার নোট সাথে এখনো। সুন্দরবনে বেড়াতে যাবেন? হ্যাঁ যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? সুন্দরী গাছ দেখাতে হবে আর সুন্দরবনের খাঁটি মধু খাওয়াতে হবে। কি? ঠিক আছে ম্যাডাম। আরে এ তো অভিষেক বচ্চন। আরে না, শাহরুখ খান। করবি? তোর দাদাকে আমির খানের মতো লাগছে। কেন রে, তোর খুব পছন্দ হয়েছে? আরে আমার পছন্দ করার আগে আরেকজন তো পছন্দ করে বসে আছে। কে সে? কেন, তোর বন্ধু নীলাঞ্জনা? খুব সুন্দর না? খুব সুন্দর। ওটা নদী। কি মজা করিস বল তোরা এখানে। অবশ্যই, তোরও ভালো লাগবে। সিরিয়াসলি তুই এসছিস? শুধু শহরটা এত বেশি কনজেস্টেড না, এটাই হলো এখন এখানে দেখবি, তোর মনটা খুব ভালো লাগবে, দেখবি। থ্যাঙ্কস রে, নিয়ে এলি তুই আমাকে। দেখ এদিকটা, খুব সুন্দর, বাড়িগুলো ভাল লাগছে, দেখ। বিউটিফুল। আর গ্রামের পরিবেশ তো, আসলে শহরে তো এগুলো পাওয়া যায় না। তাই। আচ্ছা হরিদা, শোনো না, গাড়ির পেছনে আমার লাগেজটা আছে, ওটা একটু প্লিজ নিয়ে এসো। নো টেনশন ম্যাডাম। চল। ঠিক আছে। আচ্ছা শোন না, হ্যাঁ বল। ওই জায়গাটা কি সুন্দর না? আগে তো বাড়ি চল, তারপর বিকেলে আসবো কিন্তু। হ্যাঁ চল। তোর দাদা কোথায়? দেখতে পাচ্ছি না। তুমি এত সুন্দরী, কিভাবে কথা শুরু করব ভাবতেই পারছি না। ইউ সিম্পলি জোকিং এট এনি টাইম। উফ ম্যাডাম, অত ইংরেজি ভাষায় কথা বললে বুঝবো কি করে? ভালো বলছেন না গালি দিচ্ছেন? দুদিনের ইংরেজি ভাষা শিখে মাতৃভাষাটাকেও ভুলে গেলেন। জানেন তো নীলাঞ্জনা, আমাদের এখানে টপ টপ রমণীরা। দেখো, আমাকে প্রভোগ করার চেষ্টা করো না। ডোন্ট ট্রাই টু টাচ মি। কি টাচ? ও, আমার শরীরে যেন একটাও ছোঁয়া না লাগে। ঠিক আছে, ওয়ারেন্টি দিতে পারি, গ্যারেন্টি নয়। আচ্ছা। এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? এই কিছু তো বলো। তুমি কি ওই দিনের সবকিছু ভুলে গেছো? এই শোনো, এই লোহা, এই চুম্বক, এই দুটো একসাথে থাকলে যা হয় তাই তো হয়েছে। আর তাতে যদি আমার গর্ভের রক্তমাংসে কেউ চলে আসে, তখন আমি কি করব? मैं हूं ना। তার নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। পারবি আমাকে স্ত্রীর মর্যাদা দিতে? পারবি আমাকে অনেক দূরে নিয়ে চলে যেতে? পারবো, আমি সব পারবো।
জানো পল্লব, একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? নীলাঞ্জনা আমার সঙ্গে আমার দেশের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ, সে তো জানি। সেখানে তোমার দাদার প্রেমে নীলাঞ্জনা হাবুডুবু খায়। সেটাই তো বলছি। এতে দোষের কি হলো? সত্যিকারের প্রেমের কোনো ধর্ম হয় না, কোনো যুক্তি হয় না। তুমি না ভীষণ বেশি কথা বলো। লেট মি ফিনিশ। ওদের প্রেম এত গভীর পর্যায়ে চলে গেছে যে নীলাঞ্জনা বিকামস প্রেগনেন্ট। হোয়াট? সেটাই তো বলছি। নীলাঞ্জনার বাড়ির লোক জানে? না, বাবাকে ফোন করে ডিটেলসটা জানিয়েছি, বোধহয় বাবা আসবে। নীলাঞ্জনার বাবা মাকে সব বলে তোমার বাবা রাজি করে তোমার দাদার সাথে বিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। ভালোই তো। কি রে, হুম? কদিন ধরে দেখছি খেতে বসে ঠিক মতো খাচ্ছিস না, ব্যাপারটা কি? তাড়াতাড়ি খা, কলেজে দেরি হয়ে যাবে। কি রে, কি হয়েছে? এই জন্যই বলি রাস্তাঘাটে আজে বাজে খাবার খাস না। তোমার মাথা। আমি কি হলো, দৌড়ে চলে গেল কেন? আজ নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। ভালোবাসা কি পাপ? পাপ, পাপ। আমার আর বনমালীর ভালোবাসার উপহার আমাদের কাছে উপহার হলেও সমাজের কাছে সেটা পাপ। সময় হয়ে গেছে, যা তোর বাবা ও মার কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বল। প্রথমে ওরা অবাক হবে, রেগেও যাবে, কিন্তু তুই তো ওদের নিজের সন্তান। দেখবি যখন জানতে পারবে তোর গর্ভে তিলে তিলে বেড়ে উঠছে একটা সন্তান, ওনারা ঠিক মেনে নেবেন। এটা এত সহজ নয়। আমি কি করে ওনাদের কাছে গিয়ে বলবো আমাদের সম্পর্কের কথা? ওনারা আমাকে খুব বিশ্বাস করেন। বিশ্বাস করেন বলেই তো বলছি, যা মনে সাহস আন, মনটাকে শক্ত করে গিয়ে সব কিছু খুলে বল। আমি আর পারছি না, কি করব? যাই, বনমালীর সাথে আগে ফোনে কথা বলি, তারপর সবকিছু ভাববো। প্লিজ নীলাঞ্জনা, তুমি এভাবে কেঁদো না। আমি তো আছি তোমার সাথে। সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বনমালী, হ্যাঁ বলো। তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো তো? হ্যাঁ ভালোবাসি তো। আমাদের অল্প দিনের ভালোবাসা হলেও আমাদের ভালোবাসা অনেক গভীর। ইয়ার কি ছাড়ো। কি ছাড়ো? আচ্ছা শোনো না, হ্যাঁ চলো না আমরা দূরে কোথাও চলে যাই। নীলাঞ্জনা, এসব কি বলছো তুমি? কোন ফরম্যান জারি হয়েছে বলো তো, যে একটা ছেলে একটা মেয়ে একে অপরকে ভালোবাসতে পারবে না? না, ফর্মাল নয়, এটা পরিহাস। আমার গর্ভে যে নিষ্পাপ বাচ্চাটা বেড়ে উঠছে, তার পরিচয় কি হবে? কি বলছো তুমি? নিষ্পাপ, পরিহাস? নিষ্পাপ বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখনই ঠিক হয়ে যায়, তার পরিচয় কি হবে? তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে? আসল ব্যাপারটা খুলে বলো তো। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আমার গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে, তার বাবা তুমি। কি বলছো? আমি বাবা হতে চলেছি? আমি বাবা হতে চলেছি? দেখেছো নীলাঞ্জনা, ভগবানও চায় আমাদের দুটো মন, দুটো প্রাণ যেন এক হয়ে যায়। ভগবান চাইলে কি হবে? সমাজকে মেনে নেবে? হ্যাঁ। মেনে নেবে না। তুমি নিম্নবিত্ত, আমি উচ্চবিত্ত। কেন? এই বৃত্তটা একটাই কেন হলো না, যেখানে দুটো সহজ সরল মন একসাথে ভালোবাসবে, একসাথে সংসার করবে, যেখানে যেখানে কারোর কোনো বাধা থাকবে না? সমাজ কেন বুঝতে পারছে না? আমরা তো এক রক্ত মাংসের মানুষ। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, আমি ঠিক করে নিয়েছি,
দরকার পড়লে আমরা অনেক দূরে চলে যাব এই সমাজ থেকে। আমাদের এই ভালোবাসা আমি কোনোদিন মরতে দেব না নীলাঞ্জনা, কোনোদিন দেব না। তুমি বিশ্বাস করো নীলাঞ্জনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। বিশ্বাস করো, আমাদের সন্তান সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচবে, কারুর পরোয়া করবো না আমরা, কোনো বাধা মানবো না আমরা। বিশ্বাস করো। তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আসতে পারি? নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি করবীর বাবা। ও, কবে থেকে ভাবছি আপনাদের সাথে দেখা করব, সময় আর হয়ে উঠছে না। আর নীলাঞ্জনাকে যে ওনারা কি জাদু করেছেন, সত্যি নীলাঞ্জনা সারাক্ষণ আপনাদের কথা বলে। গরিবদের যে আপনাদের মনে পড়ে সে ভেবেও আমি আনন্দ পেলাম। আজ আপনার কাছে বিশেষ কারণে এসেছি। আমার ছেলে একটা ভুল করে ফেলেছে। কেন, কি ভুল করেছে? আপনি নিশ্চয়ই নীলাঞ্জনের থেকে শুনেছেন। আমার ছেলে বনমালী আর নীলাঞ্জনার বন্ধুত্ব আমাদের বাড়িতেই হয়, কিন্তু সেটা কখন যে প্রেমে বদলে গেল তা জানতে পারিনি। যেটা করেছে সেটা একটা মস্ত বড় ভুল। আপনাদের আর আমাদের স্ট্যাটাস আকাশ পাতাল ফারাক। আমরা কখনোই চাই না যে আমাদের মেয়েকে আমরা যেভাবে মানুষ করেছি সে একটা গরিব ঘরের ছেলের বউ হোক। নীলাঞ্জনা আসুক, আমি ওকে বুঝিয়ে বলবো। আপনি আপনার ছেলেকে এই সম্পর্ক ভুলে যেতে বলুন। আমার ছেলেকে হয়তো আমি বোঝাবো, কিন্তু নীলাঞ্জনাকে বোঝাতে পারবেন কি? হ্যাঁ হ্যাঁ, পারবো। নীলাঞ্জনাকে আমি বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে। ঠিক বলেছেন, তারা তো ছেলে মানুষ, কিন্তু আমরা তো বাবা মা। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে তো তিনটে প্রাণ ভেসে যাবে। তিনটে প্রাণ মানে? হ্যাঁ, নীলাঞ্জনা এখন গর্ভবতী। কি বলছেন কি আপনি? হায় ভগবান! আজ নীলাঞ্জনা বাড়িতে আসুক, একটা গেয়েও ভিকিরি গরিব ঘরের ছেলের সাথে প্রেম ভালোবাসা। আমি দেখাচ্ছি মজা। বেরিয়ে যান এখান থেকে। দাঁড়াও। কোথায় গিয়েছিলে? করবীর সাথে দেখা করতে। আজ থেকে করবীর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। কেন মা? করবী তো আমার বেস্ট ফ্রেন্ড। আরে এমন কি ঘটনা ঘটলো যে ওর সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না? করবীর বাবা এসেছিল। বনমালীর সঙ্গে তোর কি সম্পর্ক? দাদা, বনমালীকে আমি ভালোবাসি। কি ভালোবাসা? গরিব ভিখারির ছেলের সাথে ভালোবাসা? এই জন্যই তুই সেদিন বমি করছিলিস? একটা গরিবের ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে তোর স্ট্যাটাসে বাঁধলো না? বিয়ের আগে মা হতে চাইছিস, সমাজে আমি মুখ দেখাবো কি করে? এর থেকে আমার মরে যাওয়া ভালো, এই অপমান আমি সহ্য করতে পারবো না। ভালোবাসা কি কোনোদিনও ধনী গরিব দেখে হয় মা? তাছাড়া যখন বন্ধুত্ব করেছিলাম তখন তো তোমাদের সমাজ বলেনি ও গরিব, ওর সাথে মেশা যাবে না। আর এখন যখন আমরা একে অপরকে ভালোবাসি, এখন তোমাদের সেই সমাজ ধনী গরিবের ব্যবধান নিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা বলো তো মা, তোমাদের সমাজ এই গরিবগুলোকে কেন মেনে নিতে পারে না? দেখছি তোকে কলেজে পাঠিয়ে শিক্ষিত করে আমার ভুল হয়েছে। সবকিছুই বুঝিস, আর এটুকু বুঝতে পারছিস না যে কাদের সঙ্গে তোর সম্পর্ক রাখা উচিত? জানি, আর জানি বলেই তো বনমালীর মতো এত সহজ সাদাসিধে মানুষকে আমি ভালোবেসেছি। সে আশা করি তোমাদের থেকে অনেক ভালো। তোমাকে যেভাবে মুখ পুড়িয়েছে, এই মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। কালই তুই কুমার নার্সিং হোমে গিয়ে এই পাপ ধুয়ে আসবি। তোর এই পাপের বোঝা আমরা নিতে পারবো না। বা মা, তুমি একজন মা হয়ে আরেক মায়ের সন্তানকে বোঝা বলতে পারলে? আমি প্রতিজ্ঞা করছি, আমার পাপের বোঝা তোমাদেরকে বয়ে বেড়াতে হবে না। যেটা সঠিক আমি সেটাই করব। হ্যাঁ রে, তোর ওই গলার চেন, হাতের আংটি কিচ্ছু আলমারিতে খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছিস? কি রে? বুঝেছি,
ওই হাড় হাবাতে বনমালীকে দিয়ে দিয়েছিস, তাই না? মা, আমি ওকে খুব ভালোবাসি। সে তুমি আমাকে যতই শাস্তি দাও। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা, তুই বনমালীকে ভুলে যা মা, ওকে ভুলে যা। দেখ, আমি তোর জন্য না নিজে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। তুই খুব সুখী হবি। ওকে ভুলে যা মা, ভুলে যা। মা, আমি ওকে ছাড়া বাঁচবো না মা। আমি ওকে ছাড়া বাঁচবো না মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, এত দেরি কেন হলো গো? আমি সকাল থেকে ওয়েট করছি। আমি সব বলছি, আমাকে একটু শ্বাস নিতে দাও। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। বাড়ি থেকে পালিয়ে এসেছো? আমাদের আজকে বিয়ে করাটা একান্তই দরকার। কিন্তু কিন্তু বিয়েটা কোথায় করবে তুমি ঠিক করেছো? কেন? যেখানে বড়লোক গরিব লোকের বিচার হয় না সেখানে গিয়ে বিয়ে করব। না মানে আমি বলছিলাম কয়েকদিন পর বিয়েটা করলে ঠিক হয় না? না বনমালী, তুমি এ কথা আর বলো না। আমাদের সন্তান আমার গর্ভে দিনে দিনে বেড়ে উঠেছে। এই আমার মার বিয়ের শাড়ি, এই তোমার পায়জামা পাঞ্জাবি, শাখা সিঁদুর আর সবকিছু নিয়ে এসেছি, মালাও এনেছি। চলো এবার আমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। ঠিক আছে, ওই যে দূরে দেখছো মনসা মন্দির, হ্যাঁ চলো ওখানে গিয়ে আমরা বিয়েটা সেরে ফেলি। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। এই মনসা মন্দিরে বিয়ে করাটা মানা তোমরা জানো না? নীলা, উনি যখন বলছেন তাহলে আমাদের এখানে বিয়ে করাটা ঠিক হলো না গো? ঠিক ভুল ওইসব আমি বুঝি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি এইটুখানি জানি। আর শোনো, সংসার করতে গেলে না স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকা চাই, সেইটুকু আমাদের মধ্যে আছে। এই বনমালী, তুই ওকে বুঝিয়ে বল না, উনি না শহরের মেয়ে, বোঝে না, তুই তো বুঝিস। দেখো নীলা, পুরোহিত যখন বলছেন। আহ, কি বলছেন উনি? ও গেও ভূত, বিজ্ঞান সম্বন্ধে কিছু জানে? কিচ্ছু জানে না। মাটির মূর্তি একটা বসিয়ে রেখেছে, আর এটা মা মনসা আর ওটা মা বনবিবি। আমি এসব মানি না। এসব কি বলছো তুমি? আমার নিজের মা, নিজের গর্ভধারিণী মা, সেই আমার কষ্ট বুঝলো না। মা মনসা, করবি? আরে এই করবি, আরে কোথায় গেলি রে? যাচ্ছি যাচ্ছি। আয় আয়, কাকে নিয়ে এসেছি দেখ। দাদা, তুই বিয়ে করেছিস? দেখি দেখি আমার সোনা বৌদির মুখখানি। আমার আর কোনো উপায় ছিল না রে। তুই তো জানিস আমাদের ভালোবাসাটা কোথায় গিয়ে পৌঁছেছে। সব জানি, কিন্তু এই ভালোবাসা তোদের বাড়ি থেকে মেনে নেবে না, কারণ তোরা বড় লোক আর আমরা গরিব। বাবা সেদিন তোদের বাড়িতে গিয়েছিল, যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমার মনে হচ্ছে কিছুই ভালো হবে না। চল দাদা, ঘরে চল। কি হলো? এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে?
নীলা, হ্যাঁ এই নীলা, জানো তো আজ ভোর রাতে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? কি এমন খারাপ স্বপ্ন দেখেছো? আমরা যে মা মনসার মন্দিরে বিয়ে করেছিলাম সেই ঠাকুর আমার স্বপ্নে এসে বলল, তুই অনেক বড় লোকের বেটি আছিস তাই না, আমার মন্দিরে বিয়ে করে আমাকে অপমান করলি। আমি জানি তোর স্বামীর প্রতি ভালোবাসার টান আছে, কিন্তু তবুও তুই তোর স্বামীকে অকালে হারাবি। বলো না কেন এমন স্বপ্ন দেখলাম আমি? আরে শোনো শোনো, এইভাবে ভেঙে পড়লে হবে বলো? আমি তো অনেক স্বপ্ন দেখি জানো তো, অনেক বড় লোক হয়ে গেছি, সকালে উঠে দেখি যে ভিখারি সে ভিখারি রয়ে গেলাম। আরে ছাড়ো ওসব কথা ছাড়ো, এখন বলো আমার বাবু সোনাকে আমার কোলে কবে দিচ্ছ? এই জানো নীলা, আমি আমার বাবু সোনাকে না এইভাবে আদর করব, দেখো। হ্যাঁ, আর তখন তুমি আমাকে একদম ভুলে যাবে তাই না? আরে না না না, ভুলবো না, তুমিই তো আমার সব নাকি। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, কি হয়েছে? কি হয়েছে? আমি আর বাঁচবো না। মানে আমায় সাপে কামড়িয়েছে। কি? কোথায়? পায়ে। একে ঠাকুরে তুমি কি করলে? আমার স্বপ্নকে সত্যি করে দিলে ঠাকুর। আমার ভুলের সাথে তুমি আমার স্বামীকে কেন দিলে ঠাকুর? কেন দিলে? এই রুগীকে মনে হচ্ছে বাঁচানো যাবে না, না, তাও আমি চেষ্টা করছি। আমি আপ্রাণ চেষ্টা করব, তারপর যদি রুগী মারা যায় নদীর জলে ভাসিয়ে দিতে হবে। না, না, ঠাকুরে তুমি কি করলে? আমি মন্দিরে যাব, আমার স্বামীকে আমি বাঁচাবই বাঁচাবই। কি সব বাজে বাজে বোঝাচ্ছ? মরা মানুষ কি কখনো বেঁচে ফেরে? ফিরে বলেই তো নদীর জলে ভাসিয়ে দিচ্ছি, পড়াচ্ছি না। বন্ধ করুন এই সমস্ত বুজরুগি, এই সমস্ত কুসংস্কার বন্ধ করুন। ডেড বডি ভাসিয়ে চলবে না, পোড়াবার ব্যবস্থা করুন। আরে আপনারা শহরের মানুষ, বুঝবেন না? সাপে কাটা মোড়া আমরা পড়াই না, ভাসিয়ে দিন। মা বিশ্বহরীর কৃপায় ঠিক বেঁচে উঠবে। এমন করে না, দাদাকে তুই ভাসিয়ে দে, দেখবি দাদা একদিন ঠিক সুস্থ হয়ে তোর কাছে ফিরে আসবে। ঠিক বলছিস? ও আবার সুস্থ হয়ে আসবে? হ্যাঁ ও আবার আগের মতো নীলাঞ্জনা বলে ডাকবে? হ্যাঁ রে, দেখবি দাদা একদিন ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। এইসব কুসংস্কার তুই বিশ্বাস করিস না, ওকে ভাসিয়ে দিস না, দাহ করতে বল বোন। না দাদা, ওকে দাহ করতে হবে না, ওকে ওকে চলো ভাসিয়ে দাও। ও একদিন আমার ভালোবাসাটা ঠিক ফিরে আসবে। বিশ্বাস কর, আর কোনোদিনও ফিরে আসবে না বনমালী। না দাদা, এমন করো না, বৌদির বিশ্বাসটাকে একটু অন্তত মর্যাদা দাও। ভাষাতে যখন হবেই ভাসিয়ে দাও। ওঠো না, ওঠো না, উঠছো না কেন? না, না, না,
ওড়ার মুখী মেয়ে, ছেলেটাকে তো খেয়েছিস, এবার কার পালা? কি যাতা বলছো? নীলা আমাদের বাড়ির বউ। অনেক হয়েছে, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। না দাদা, আমি এখান থেকে কোথাও যাব না। ওর সন্তান আমার গর্বে। কোথাও যেতে হবে না, তোর এই বাড়িতে থাকার অধিকার আছে। তুই কেন বুঝতে পারছিস না নীলু? বনমালী আর কোনোদিনও ফিরে আসবে না। কি বলছিস দাদা? ও আসবে, ও একদিন ঠিক ফিরে আসবে। আমার ভালোবাসার টানে দেখবি ঠিক ফিরে আসবে। এই যে বড় লোকের বেটি, তোর এখানে থেকে কোনো কাজ নেই, এবার তুই বাড়ি ফিরে যা। কি যাতা বলছো? নীলা আমাদের বাড়ির বউ। বাড়ি চল নীলা, আবার এখানে বসে আছিস? সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিস, এখনো কিছুটি মুখে তো দিসনি। তো এরকম ভাবে থাকলে তোর বাচ্চাটার কি হবে? বাড়ি চল, ভালো খাবার তোর জন্য রাখা আছে। ওই দেখ, ওই দেখো আসছে। ও আসুক, তারপর যাব। নিজের জন্য না হোক, তোর সন্তানের কথা একবার ভাব। তুই না খেলে তোর সন্তানের কষ্ট হচ্ছে। আমাদের সন্তানের কষ্ট হচ্ছে? হবে না? তুই না খেলে ওরও তো কোনো খাওয়া হচ্ছে না। করবি? শোন না, তো দাদা যখন আসবে অবাক হয়ে যাবে। আমি ওকে আমার সন্তান উপহার দেব। তাহলে তো তোর সন্তানটাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হবে। ঠিক বলেছিস। না না, ও সুস্থ থাকবে, ওর আমি কিচ্ছু হতে দেব না। সময় মতো না খেলে তোর সন্তান সুস্থ হবে কি করে? ঠিক বলেছিস। চল বাড়ি যাই, বাড়িতে চল। গিয়ে আবার খেতে হবে তো, আবার এখানে ফিরে আসতে হবে। ও আসবে না তাই। হ্যাঁ চল। বনমালী, বনমালী আমি যাচ্ছি। বনমালী তুমি আসবে না তো? আমিই যাচ্ছি। বাবা, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, বৌদি তো এখনো এলো না। বৌদি তো কখনো এত দেরি করে না। আমি একবার নদীর ধারটা দেখিয়ে আসি। কি এক পাগল বইয়ের পাল্লায় পড়েছি। ছেলেটাকে তো খেয়েছে, এবার আমাদেরও খাবে। কেন এমন বলছো বাবা? ওর দিকটাও তো একবার ভাবো, এই বয়সে বিধবা হয়েছে। তুই যা। আমি একবার দেখে আসি নদীর ধারটা। বৌদি, বৌদি, কোথায় তুমি? বৌদি, বৌদি, কোথায় তুমি? বৌদি, 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 কোথায় তুমি? বৌদি, কোথায় তুমি? বৌদি, 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 কোথায় তুমি? কোথায়, কোথায় তুমি বৌদি? কোথায় তুমি বৌদি? কোথায় তুমি? বাবা, বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নদীর ধারে। বৌদিরই এক পাটি জুতো পেলাম। বলিস কি, তোর বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? চল এখনই। বৌমা, বৌমা, বৌমা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। ও নদী রে, ও নদী রে,
বল না আমারে তুই, বল না আমারে, বল না আমারে তুই, বল না আমারে। ও নদী রে, ও নদী রে, ও নদী রে, ও নদী রে। নদীর বুকে বানাসিলে উথালে পাথালে করে রে মন, উথালে পাথালে করে। নদীর বুকে বানাসিলে উথালে পাথালে করে রে মন, উথালে পাথালে করে। ঝড়ের সাথে ব্যথা মিশে বুকের মাঝে বাজে রে মোর, বুকের মাঝে বাজে, বুকের মাঝে বাজে রে মোর, বুকের মাঝে বাজে। ও নদী রে, ও নদী রে, ও নদী রে, ও নদী রে। জীবন মানে ভাঙা গড়া ফকির এটা বলে রে শোন, ফকির এটা বলে। জীবন মানে ভাঙা গড়া ফকির এটা বলে রে শোন, ফকির এটা বলে। কান্নাসির জোয়ার ভাটায় জীবনে ভয়ে চলে রে মন, জীবনে ভয়ে চলে, জীবনে ভয়ে চলে রে মন, জীবনে ভয়ে চলে। ও নদী রে, ও নদী রে, ও নদী রে, ও নদী রে। মনের কথা কারে কো, বল না আমারে তুই, বল না আমারে, বল না আমারে তুই, বল না আমারে। ও নদী রে, ও নদী রে, ও নদী রে, ও নদী রে।
মা, মা, একটু তাড়াতাড়ি এসো। ওমা, এত ডাকাডাকি করছিস কেন? আজ বুঝি খুব মাছ ধরেছিস? আরে মাছ না, দেখো না কাকে নিয়ে এসেছি। ওমা, সত্যি তো? এ কে? হ্যাঁ, কোত্থেকে ধরে নিয়ে এলি? মা, তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করো, জামা কাপড় সব ভেজা। হ্যাঁ, সে নয় করছি। আরে ওমা গো, কি মিষ্টি দেখতে। ওর বাড়ি কোথায়? কোত্থেকে এলো? কিভাবে ওকে পেলি? এগুলো বলবি তো? মা, এর কি নাম কি পরিচয় আমি কিচ্ছু জানি না। নদীর চড়ে অজ্ঞান অবস্থা পড়েছিল, আহ তাই আমি তুলে নিয়ে এসেছি। আহ আহ, আহ, নির্জন জঙ্গলে দুজনকে ডেকেছিলাম, তারা কেউ আসেনি। আহা রে, গা দেখছি জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। এই মাধব, হ্যাঁ মা। তুই এক কাজ কর, গায়ের ওই অনুকূল ডাক্তারকে নিয়ে আয়, না হলে মেয়েটা যে মরে যাবে। যা বাবা, যা তুমি যা। হাতে পায়ে তেল মালিশ করো, হ্যাঁ, আমি এক্ষুনি হ্যাঁ, আসি মা। এসো এসো মা, এসো এসো এসো, আস্তে আস্তে আস্তে। এ তো দেখছি সিরিয়াস কন্ডিশন। কিছু খাওয়া দাওয়া করেছে? না, খেতে তো চাইছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু দুধ গরম করে নিয়ে আসছি। না খেলে তো চলবে না। শেষকালে গাছও যাবে, ফলও যাবে। এসব কি বলছেন ডাক্তারবাবু? এই ওষুধগুলো এনে খাইয়ে দেবে, বুঝলে? চলো, কথা আছে তোমার সঙ্গে। আসুন। আচ্ছা মাধব, সত্যি কথাটা বলো তো, ব্যাপারটা কি হয়েছিল? নদীর চড়ে অজ্ঞান অবস্থা পড়েছিল, তাই ওকে আমি তুলে নিয়ে এসেছি। দেখো, তোমার মা ছিল বলে আমি বলিনি। মেয়েটার পেটে বাচ্চা আছে, এটা কি তোমার কীর্তি? আপনি এসব কি বলছেন ডাক্তারবাবু? ঠিকই বলছি, তুমি বাবা হতে চলেছো। আমি বাবা হতে চলেছি? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যেসব ওষুধ লিখে দিয়েছি ঠিক টাইম মতন খাওয়াবে, একটু ভালো মন্দ ফল খাওয়াবে। ঠিক আছে, চলি। কি হলো আমাকে জানাবে। কি রে মাধব, এইভাবে মন মরা হয়ে বসে থাকলে চলবে? মেয়েটাকে তো খাওয়াবার ব্যবস্থা করতে হবে। নিজেদেরই খাবার ভালো করে জোটে না, আবার ওকে জুটিয়েছে। মা, তুমি কোনো চিন্তা করো না। ও একটু সুস্থ হলেই ওর বাড়ির ঠিকানা জেনে আমি পৌঁছে দিয়ে আসবো। তোর জলপরি তো কোনো কথাই বলে না, মুখে শুধু বিড়বিড় করে আর কাঁদে। আচ্ছা জলপুরি, এখন তুমি বলতে পারবে তোমার নাম কি, বাড়ি কোথায়? না, কি হলো? ওকে ছাড়বে না। কি হলো? ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে তুমি এভাবে জড়িত হচ্ছ কেন? কি হলো? সাপ। আরে সাপ? কোথায় সাপ? আরে আমি তো পাশে আছি। তুমি ঘুমাও, কোনো ভয় নেই, ঘুমাও। হ্যাঁ গো দিদি, শুনলুম তোমার ছেলে নাকি নদীর ধার থেকে কাকে একটা তুলে নিয়ে এসেছে। তা দেখো কার ঘরের মেয়ে না বউ। এই, একদম আমার ছেলের নামে বাজে কথা বলবি না। বাজে কথা? শোন, ওই মেয়েটা এখন আমার ছেলের বউ। ওরে বাবা। হ্যাঁ বলুন। তোমার নাম কি ভাই? তপন। আচ্ছা, এখানে বনমালীর বাড়িটা কোন দিকে? কোন বনমালী? আরে বনমালী, কয়েকদিন আগে সাপের কামড়ে মারা গেল না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন এইদিকে বাড়িটা, চলুন চলুন। বাড়িতে কেউ আছেন নাকি? কে? আপনার দাদার নাম বনমালী? আপনার বাবা কোথায়? বাবা কলকাতায় দারোয়ানের কাজ করে। ও তাই উনি এখানে আসেন না? বাবা খুব কম আসেন। দাদা মারা যাবার পর বাবা একবারই এসেছিলেন। তারপর থেকে বৌদির মানসিক চাপে বৌদি আত্মহত্যা করলো নদীতে ঝাঁপ দিয়ে।
আচ্ছা, তোমার বৌদি যে নদীতে ঝাঁপ দিয়েছে, এটা কি শিওর? হ্যাঁ স্যার। ঠিক আছে, লেটস গো। এই যে, কি গো শুনছো? কি গো ওঠো, তুমি নিচে শুয়ে আছো কেন? ও গো ওঠো, দেখো ভোর হয়ে গেছে। মা, আমাকে একটু ঘুমাতে দাও, আমার রাতে ঘুম হয়নি। আরে আমি মা না, ওঠো ওঠো বলছি। আজ নদীতে যাবে না? না, নদীতে যাব না, আমার একটু ঘুমাতে দাও না। উফ, দাঁড়াও, দেখাচ্ছি মজা। মা, এটা কি করছো মা? তোমাদের জ্বালাতে কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? আরে মা না, আমি বাবা। উফ, ঘুম ভাঙলো তাহলে তোমার? এমন ভাবে ঘুমাচ্ছিলে কুম্ভকর্ণকেও হার মানিয়ে দেবে। ধুর, কি গো, রাগ করলে নাকি? কি রে মাধব, তুই নাকি কালকে একটা বড় মাছ ধরেছিস? আরে মাছটা কোথা পেলাম বল, আগে তোরা ব্যাপারটা জান। সবাই যে বলছে তুই একটা বড় মৎস্যকন্যা ধরেছিস। এত বড় মৎস্যকন্যা কোথায় রাখলি রে? কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। আরে বিয়ে করে নে, ওইরকম মেয়ে আর পাবি না। আমি বুঝতে পেরেছি, তোর ওই মেয়েটা কথা বলছিস, তাই তো? ওদের সঙ্গে দেখা হয়নি তাই আমি বলতে পারিনি। আর ওই মেয়েটা নদীর চরে পড়েছিল, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি। তাকে নিয়ে এখন কি করবি রে? এটাই তো সমস্যা। ভেবেছিলাম জ্ঞান ফিরে এলে বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু জানিস জ্ঞান ফিরে গেছে, পুরোনো দিনের কথা সব ভুলে গেছে। আমার আর কিছু ভাল লাগছে না। আচ্ছা মা, ওই মেয়েটা যদি তোমার মেয়ে হতো, পারতে পারতে ওকে তাড়িয়ে দিতে? মা, আমি তোমাদের ছেড়ে, দেবতার মতো স্বামী, ঘর সংসার ছেড়ে আমি কোথায় যাব? আমায় তাড়িয়ে দিও না মা। আমার হাতে শাখা সিঁদুর কোথায় গেল? উত্তর দাও। সেটা আমি জানবো কি করে? আর তোমার সাথে আমার বিয়েটা হলো বা কবে? আমার সঙ্গে আর কি মারবে না কিন্তু, ভালো হবে না বলছি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। শোন মাধব, দেখো মা, কি সুন্দর মিথ্যে কথাগুলো সাজি সাজি বলছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা তুই মন দিয়ে শোন। যতদিন না ও স্মৃতিশক্তি ফিরে পায় ততদিন তুই ওর সাথে নাটক কর। তাতে যদি ও সুস্থ হয়। আর যদি পুরনো স্মৃতি খুঁজে না পায় তাহলে কি হবে? তোরা দুজনে সুখে শান্তিতে ঘর করবি। সমাজের লোকেরা কি বলবে? আমি তো সমাজের চোখে খারাপ হয়ে যাব। রাগ তো তোর সমাজ। তুই যদি আজ খেতে না পাস তাহলে কি সমাজ এসে তোকে বলবে আয় মাধব খেয়ে যা? মা, আমার খুব ভয় হয় যদি সমাজের। দেখ মাধব, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। মাধব, আমি তোকে এখন নাটক করতে বলেছি, সত্যি ভাবতে বলিনি। এই কি করছো? এই দেখছো না আমি কি করছি? দাও দাও বলছি। আরে ছাড়ো, তুমি পারবে না এসব। আরে পারবো পারবো, দাও না। দাঁড়াও না। আরে মাছ ধরতে যেতে হবে না? কি করছো না? আমিও যাব, লাগবে? আরে গামছাটা দাও। দেব না। আরে গামছাটা ছাড়ো, দাও
দাও গামছা দাও। আরে, লোকে কি পড়ে বলবে? যাবো তো। দাও, আমার তো মাছ ধরতে যেতে হবে। আমিও যাব এই কোথায় যাবে আমার সাথে? মাছ ধরতে। তোমারই হাসিতে কবিতা ঝরে পড়ে, তোমারই ইশারায় নদীতে সাগর মেশে। তোমারই হাসিতে কবিতা ঝরে পড়ে, তোমারই ইশারায় নদীতে সাগর মেশে। ধীরে 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 ভাসবো দুজনে ভালোবাসার টানে, ভালোবাসার টানে। ও ভালোবাসার টানে, ভালোবাসার টানে। তোমারই খুশিতে সূর্যের আলোয় ভরে, তুমি যে চাও তাই পাখিরা বেড়ায় উড়ে। ধীরে 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 ভাসবো দুজনে ভালোবাসার টানে, ভালোবাসার টানে। স্বপ্নটা আমাকে আজকে বলে গেল, আসবে সে জীবনে কথা দিয়ে গেল। ভাবনাটা আমারই তোমায় ঘিরে ছিল, তুমি যে কে আমার কি করে বোঝাই বলো। অন্তরে অন্তরে রেখেছি গোপনে ভালোবাসার টানে, ভালোবাসার টানে। ও ও মন আমার তোমাকে নিয়ে হবে শূন্য, আমি যে বেঁচে আছি শুধু তোমার জন্য। জীবনে আমরা সইব যে শত আঘাত, গড়ব যে একসাথে নতুন এক ইতিহাস। অন্তরে অন্তরে রেখেছি গোপনে ভালোবাসার টানে, ভালোবাসার টানে। ভালোবাসার টানে। ও
ভালোবাসার টানে। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 011229017001-এ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নীলাঞ্জনা, আমার সব রেডি হয়ে গেছে তো? এবার আমার বেরোতে হবে। তা তো হয়ে গেছে, কিন্তু আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। আরে কোথায় যাবে? মাছ ধরতে। আরে এইভাবে ধরো না। মাধব, আমি তোকে নাটক করতে বলেছি, সত্যি সত্যি নয়। মা, আমি তো নাটক করছি মা। হে ভগবান, কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমি এখন ওনার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি, আর আমাকে ছেড়ে যদি চলে যাও, তাহলে আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? না, আমি তোমার কাছে হাত জোড় করছি, বলো না তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। আর যদি চলে যাও, না আমি বিষ খাবো, না আমি জলে ডুববো, না না আমি গলায় দড়ি দেবো। না না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই এই পাগলি, আমি তো তোমার সঙ্গে এতক্ষণ মজা করছিলাম, আর তুমি এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? ঠিক আছে, আর আমি কখনো এরকম করব না। আজ আমরা জঙ্গলে বেড়াতে যাব। কত বাঘ, কত হরিণ, কত পাখি, আরও কত কিছু দেখব। এবার এবার একটু হাসো, হাসো এবার একটু। শোনো, এই রকমই আর কি আমার সাথে আর কোনোদিনও মারবে না, বলে দিচ্ছি। ঠিক আছে। জেলে ভাই ও গ্রামবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে গত ৩রা মার্চ নীলাঞ্জনা নামে একটি মেয়ে মানসিক অবসাদে নদীতে ঝাঁপ দিয়েছে। দয়া করে আপনারা যদি কেউ জীবিত অথবা মৃত অবস্থায় তার কোনো খোঁজ পান, নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন। জেলে ভাই ও গ্রামবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে গত ৩রা মার্চ নীলাঞ্জনা নামে একটি মেয়ে মানসিক অবসাদে নদীতে ঝাঁপ দিয়েছে। যদি কোনো জেলে ভাই বা গ্রামবাসী মৃত অথবা জীবিত অবস্থায় তার কোনো খোঁজ পান, দয়া করে নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন। জেলে ভাই ও গ্রামবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে গত ৩রা মার্চ নীলাঞ্জনা নামে একটি মেয়ে মানসিক অবসাদে। এই মাধব, তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তুই কি অভিনয়টাকে বাস্তব করে তুলতে চাইছিস? পাগল মেয়েটাকে কাঁদিয়েছিস কেন? মা, হ্যাঁ, আজ আমরা জঙ্গলে বেড়াতে যাব। আসতে আমার একটু দেরি হবে, তুমি কোনো চিন্তা করো না মা। না 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 না, তুই ওই মেয়েটাকে নিয়ে জঙ্গলে যাস না। বাপ মা হারা মেয়ে, যদি কিছু বিপদ টিপদ হয়ে যায়। মা, কিচ্ছু হবে না, আমি তো আছি, দেখবে কিচ্ছু হবে না। কি সুন্দর
সুন্দর জায়গা, কত গাছ, কত পাখি। চলো না জঙ্গলটা থেকে ঘুরে আসি। না, দূরের জিনিস দূর থেকে দেখাই ভালো। কেন? কাছে গেলেই না বিপদ। ওই যে জঙ্গলটা দেখছো, ওই জঙ্গলে বাঘ আছে। তাহলে আমি একটা গল্প বলি, শোনো। আমার বাবা, আমার মাথাটা ঘুরছে কেন? বমি বমি। কি হলো? হ্যাঁ, মাথাটা ঘুরছে কেন জানো? কেন? বমি বমি পাচ্ছে। দাঁড়াও, আমি একটু জল এনে দিই। না না না, জলটা দিয়ে মুখটা ধুয়ে নাও। ছি, ইস, কি হলো? নোনা জল। উফ, আসলে চলো, আমার মনে হচ্ছে এই জায়গাটা মোটে ভালো না। চলো আমার বাড়ি চলে যাই। এসো। মা, ও মা, মা, মা মা করে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বল। মা, জঙ্গলে বেড়াতে গিয়ে আমি বড় ভুল করেছি মা। মেয়েটা বমি করে করে মরে। ওই ঘরে দেখো না কি হয়েছে। আমি তোকে তখনই বারণ করেছিলাম, ওকে নিয়ে জঙ্গলে যাসনি। তুই তো আমার কথা শুনলি না, এখন বোঝ। মাধবদা, মাধবদা, কি হলো? পুলিশ তোমাকে খুঁজছে, তুই পালিয়ে যাও তাড়াতাড়ি। পুলিশ আমাকে খুঁজছে কেন? হ্যাঁ। আরে আমি কি দোষ করেছি বল? মাধব, মাধব তুই পালিয়ে যা। পুলিশ একবার তোকে অ্যারেস্ট করলে আর একদম ছাড়া পাবি না তুই। জলপরি, ওঠো ওঠো। সকাল হয়ে গেছে, ডাক্তারের কাছে যেতে হবে তো। ওঠো। ডাক্তারের কাছে কেন? আমার কি হয়েছে? আরে তোমার মনে হচ্ছে ভূতে ধরেছে। চলো। ভূতে আমায় না, তোমায় ধরেছে। ডাক্তারটাও তোমাকেই দেখানো উচিত। চলো চলো। এখন তোমার শরীর কেমন আছে? আমি তো ঠিকই আছি, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আরে না, তোমাকেও দেখাতে হবে। না না, তোমাকে তোমাকে আমি বলছি তো তোমাকে দেখাতে হবে। বমি করছো তুমি আর আমাকে ডাক্তার দেখাতে হবে? ডাক্তারের কাছে চলো, দেখবে তোমাকেই বলবে, আমায় কিচ্ছু বলবে না। এসো। ওর জন্য তো আশা। কদিন ধরে খুব বমি করছে। বেশ। কি হয়েছে কিছু বুঝতে পারছি না। শোনো মাধব, চিন্তার কোনো কারণ নেই। আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো সময় সময় খাওয়াবে। প্রেশারটা একটু লো আছে, ওকে শাক সবজি বেশি করে খাওয়াবে। পারলে একটু ডিম সেদ্ধ আর ধরো ডাল এগুলো খাওয়াবে। আর শোনো, মায়ের এখন বেবি বড় হচ্ছে, মাথা ঘুরতেও পারে। হাঁটা চলা খুব সাবধানে করতে হবে, কখনো পড়ে গেলে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। খুব সাবধানে চলাফেরা করবে, বলে দিলাম। ডাক্তারবাবু, আমার খুব চিন্তা হয়, কারণ আমরা গরিব তাই। আরে মাধব, আমাদের সরকার এখন এই গরিবদের জন্য বিভিন্ন পাড়ায় পাড়ায় সেন্টার করে দিয়েছে। একটা কার্ড করলেই সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। তাছাড়া এসব সন্তান সম্ভবা মায়েদের জন্য তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে, আবার সুস্থ হলে বাড়ি ফেরত নিয়ে আসবে। বাড়িতে ডেলিভারি হলে কি অসুবিধা আছে ডাক্তারবাবু? হ্যাঁ, অনেক সময় অনেক কারণে ওই গাছ ফল দুটোই নষ্ট হতে পারে। হ্যাঁ, না না ডাক্তারবাবু, আপনি প্লিজ এ কথা বলবেন না। এই সন্তান আমাদের অনেক কষ্টের, আমরা তাকে এমনভাবে শেষ হতে দেব না। হ্যাঁ। আরে জলপুরি, তুমি এমন করছো কেন? ডাক্তারবাবু তো আমাদের ভালো কথাই বলছেন। হ্যাঁ, ঠিক আছে ডাক্তারবাবু, আমরা তাহলে আজকে আসি। তুমি কোনো চিন্তা করো না মাধব, আমি আছি। তোমার কোনো চিন্তার কারণ নেই, জলপরি ভালো থাকবে। নমস্কার, আপনি বুঝি মাধব মাঝির মা? হ্যাঁ, কিন্তু আমার ছেলে কি করেছে বাবা? আহা, আপনি এত টেনশন করছেন কেন? আমাদের কিছু কথা জিজ্ঞাসা করার আছে, জিজ্ঞাসা করেই চলে যাব। হ্যাঁ
বলুন। আজ থেকে 3 মাস আগে একটি মেয়ে নাম নীলাঞ্জনা, বয়স 22, গায়ের রং ফর্সা, এরকম কোনো মেয়েকে কি আপনার ছেলে নদীর বুক থেকে তুলে নিয়ে এসেছিল? দেখুন, ওর নাম নীলাঞ্জনা কিনা তা আমরা জানি না। জল থেকে তুলে এনেছিল বলে ওকে আমরা জলপরি বলেই ডাকি। আপনি কোনো কথা লুকোবার চেষ্টা করবেন না। এবার বলুন তারা কোথায়? এখন আপনারা যাকে খুঁজছেন সে আমার ছেলের বউ, আমার ছেলের সন্তানের মা হতে চলেছে। কাজেই এ ব্যাপারে আমার মনে হয় আর না এগোনোই ভালো। আপনি কি জানেন যে মেয়েটাকে আমরা খুঁজছি তার জন্য কতটা হাঙ্গামা পোহাতে হচ্ছে? আমরা কত প্রচার করেছি মাইক নিয়ে, সুন্দরবনে স্পিডবোট নিয়ে আমরা তোলপাড় করেছি। তখন কি আপনি শুনবার কোনো চেষ্টাও করেননি, নাকি জানার ইচ্ছাটাও ছিল না? রসিকতা করবেন না বড়বাবু। আমার ছেলে ওই মেয়েটাকে তুলে এনেছে নদীর জল থেকে। যদি না আনতো তাহলে হয়তো জলে ভেসে যেত, না হলে বাঘে খেত, আর না হলে কুমিরে খেত। খুব অন্যায় কাজ করেছে, তাই না? শুনুন, ও এখন আমার ছেলের বউ, কাজেই ও এখান থেকে ও কোথাও যাবে না। ঠিক আছে, আমরা আবার ফিরে আসবো, চলো। মা, তোমার রান্না হয়ে গেছে? মাধব, বাড়িতে পুলিশ এসেছিল। পুলিশ এসেছিল? হ্যাঁ। কেন মা, কেন পুলিশ এসেছিল? ওমা, কেন কি? তোমার ওই জলপরির জন্যে? কোথা থেকে কাকে ধরে নিয়ে এসেছো? বাড়িতে পুলিশ আসবে না তো কে আসবে? মা, বাড়িতে পুলিশ এসেছিল কেন? আমি কি দোষ করেছি মা? বেশি কথা বলো না, আগে বলো ডাক্তারে কি বললো। আমি যা ভেবেছি তাই তো? হ্যাঁ মা, তুমি ঠাকুমা হতে চলেছ। তোমার একটা নতুন সঙ্গী আসছে। ঠিক আছে, আজ থেকে আর কোনো ভারী কাজকর্ম তুমি করো না। আর এক কাজ করো, যাও গিয়ে শাঁকাপলা পরে মাথায় সিঁদুর দিয়ে নাও। ঠিক আছে মা। ঈশ্বর, তুমি মঙ্গল করো, মঙ্গলময়, মঙ্গল করো, মঙ্গল করো। জলপুরি এখনো আমায় চিনতে পারোনি। জলপুরি এখনো আমায় চিনতে পারোনি। আমি কে? ও আমি কে? ও আমি কে? ও আমি কে? পৃথিবীর ভিড়ের মাঝে আমায় তুমি বুঝতে পারোনি। আমি কে? ও আমি কে? জানি মানে চিনতে আমি ভুল তো করিনি তোমাকে, ও তোমাকে, তোমাকে, ও তোমাকে। আমার এই বুকের মাঝে যত্ন করে রাখতে ভুলিনি তোমাকে, 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 তোমাকে। দেখছো তোমার চোখে ভাবনা তোমার হচ্ছে মিছে। তুমি আমার চোখের মনি, চাইলে প্রেম নেব খুঁজে। দেখলে আমায় মনের চোখে বুঝবে তখন আমি কে। আমি কে? ও আমি কে? আমি কে?
চলো পরি এখনো আমায় চিনতে পারোনি চলো পরি এখনো আমায় চিনতে পারোনি আমি কে ও আমি কে ও আমি কে ও আমি কে পৃথিবীর ভিড়ের মাঝে আমায় তুমি বুঝতে পারোনি আমি কে ও আমি কে ও আমি কে ও আমি কে জানি মানে চিনতে আমি ভুলতে করিনি তোমাকে ও তোমাকে হ্যাঁ তোমাকে ও তোমাকে আমার এই বুকের মাঝে যত্ন করে রাখতে ভুলিনি তোমাকে ও তোমাকে ও তোমাকে ও তোমাকে আমি কে ও আমি কে ও আমি কে ও আমি কে কি হয়েছে বৌমা কি হয়েছে দাও দাও, আমি করছি, তুমি গিয়ে স্নান করে নাও। না না তুমি হলে গিয়ে বড় ঘরের বেটি তোমার কি এসব করার অভ্যেস আছে আরে দাও না। উফ দেখো দেখি দুদিনের জন্য বেড়াতে এসে তোমার নাম কি মাধব মাঝি? হ্যাঁ, কেন বলুন তো? অ্যাকচুয়ালি আমাদের কাছে মিস্টার বর্মন কমপ্লেন করেছেন তোমার নামে। ঠিক আছে, আসুন আমি সব কথা বলবো। চলুন। আস্তে আস্তে জলদি, আস্তে আস্তে। হ্যাঁ, আমাকে ধরে নাও। হ্যাঁ, কষ্ট হচ্ছে তাই না? ঠিক আছে, চলো চলো, আস্তে আস্তে চলো। মাধব, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর বাঁচবো না। ও কথা তুমি মুখে এনো না। তোমার আর আমার সন্তানের যাতে কোনো না ক্ষতি হয় তার জন্য তো এখানে আনা। আর এখানে গাইনির নাম করা ডাক্তার বসিক, সেই তোমাকে দেখবে। দেখো দেখো, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি চিন্তা করো না। তুমি আমার ছেড়ে চলে যাবে না তো? আরে আমি তোমার ছেড়ে কোথায় যাবো? মাধববাবু কার নাম? আমার নাম ডাক্তারবাবু। কি হয়েছে বলুন? আপনার পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান? তবে মায়ের অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে রক্ত না দিলে হয়তো ওনার রক্তের প্রয়োজন আছে। আপনি এ কি বলছেন ডাক্তারবাবু? আমার শরীরে যত রক্ত আছে সব নিয়ে নিন, তবু জলপরি এবং তার বাচ্চাকে ফিরিয়ে দিন ডাক্তারবাবু। আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনার পায়ে পড়ছি ডাক্তার। না না, উঠুন আপনি।
উঠুন। আমি ছাড়া ওদের কেউ নেই ডাক্তারবাবু, আপনি ওদের সুস্থ করে দিন ডাক্তারবাবু। আপনি ভেঙে পড়বেন না। এই কে আছো? ওনাকে এমার্জেন্সি রুমে নিয়ে যাও আর রক্তটা পরীক্ষা করে নাও। না শোনা, কাঁদে না, কাঁদে না, না না না, কাঁদে না, কাঁদে না। মাধব। ডাক্তারবাবু, হ্যাঁ, আমার জলপরি কোথায়? আমার সন্তান কোথায়? আমি তাদেরকে দেখতে পাচ্ছি না কেন ডাক্তারবাবু? বলুন না তারা কোথায়? তারা সবাই ঠিক আছে। আর আপনি এখান থেকে একদম উঠবার চেষ্টা করবেন না। ফর গডসে, আপনার আর আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ এক, তাই আপনার শরীর থেকে অনেকটা রক্ত নেওয়া হয়েছে। আপনি বাই চান্সলি পড়ে গেলে বিপদ হতে পারে। না না ডাক্তারবাবু, তাদের দেখতে পাচ্ছি না কেন? বলুন তারা কোথায়? বলুন ডাক্তারবাবু। তারা আছে। না 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 ডাক্তারবাবু, তারা কোথায় বলুন। ঠিক আছে মাধব। না না, আমি এক্ষুনি দেখবো। মাধব, বনমালী, 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 আমি এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। কেমন লাগছে? আমার স্বামী কি দোষ করেছিল মা? দোষ তো আমি করেছিলাম যে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। আমার সন্তান কি পরিচয় বড় হবে মা? আমি ওকে কিভাবে মানুষ করব? যা মা, তুই যেখানে ছিলি সেখানেই চলে যা, এতেই তোর মঙ্গল হবে। নীলা, তুই? হ্যাঁ, আমি বেঁচে আছি, এখনো মরিনি। বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। এতদিন পর বাবার খোঁজ করছিস? লজ্জা করে না? তুই যেদিন নদীতে ঝাঁপ দিয়েছিলিস সেদিন বাবা তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল। তারপর বাবা কোথায় গেল আর ফিরে এলো না। না, আমি বিশ্বাস করি না। বাবা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। সব তোর জন্য। আজকে আমার দাদার মৃত্যুর কারণ হলি তুই। তোর জন্য আমার বাবা আজ নিখোঁজ। এবার কি আমার পালা? না, আমি আর এটা হতে দিতে পারি না। তুই চলে যা এখান থেকে এক্ষুনি। আমি কোথায় যাব বল? এই বাড়িতে থাকার অধিকার আমার আছে। এটা তোর দাদার সন্তান, ভুলে যাস না তুই ওর পিসি। এতই যদি দাদাকে ভালোবাসতিস তাহলে দাদার স্মৃতি নিয়ে এখানেই থাকতিস, পরপুরুষের কাছে যেতিস না। ছি, ছি ছি ছি, তুই এত বড় কথা বলতে পারলি? তোর মুখে আটকালো না? তোর লজ্জাও লাগলো না? লজ্জা? কিসের লজ্জা? লজ্জা না, তোর শরীরে প্রচুর জ্বালা। তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তুই এখান থেকে চলে যা, নতুন করে ঘর বাঁধ। দাদা, আমার জলপরির কথা বলতে পারবেন? জলপরি? হ্যাঁ, ওই কাল যে মেয়েটি ভর্তি হয়েছিল। আরে উনি তো একটু আগে বাচ্চা নিয়ে বেরিয়ে গেলেন। একটু আগেই? হ্যাঁ। জলপরি, জলপরি, কিরে মাধব, কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। আমার জলপরিকে কোথাও খুঁজে পাচ্ছি না। জলপরি আজ দুপুরবেলা নৌকা করে নদীর ওপারে চলে গেল, আর আমায় জিজ্ঞাসা করলো রঘুনাথপুর কোথায়। রঘুনাথপুর? কিন্তু আমার জলপরি রঘুনাথপুর কেন যাবে? আরে মাধব,
উড়ো পাখি সোনার খাঁচা ছেড়ে উড়ে গেছে। তুই যদি ওকে সত্যি ভালোবেসে থাকিস দেখবি ঠিক আসবে। কি রে মাধব, কোনো খোঁজ পেলি? না মা, সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কোথাও পেলাম না। আচ্ছা মা, কোনো বাবা তার সন্তানকে ফেলে থাকতে পারে? তুমি বলো মা, বলো মা, ওরা কি করলে ফিরে আসবে? দেখো পাগল ছেলের কাণ্ড, কেঁদে কেঁদে ভাসাচ্ছে। ওরে বাবা, আমি বলছি তোর ভালোবাসার টানে দেখবি ও নিশ্চয়ই ফিরে আসবে। এই তো আমার বাচ্চা। সরো। তোমরা কোথায় গিয়েছিলে? আমি পাগলের মতো চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আমার বাচ্চার কাছে যেতে দাও। খবরদার বলে দিচ্ছি, আমার সন্তানের গায়ে একদম হাত দেবে না। এ কি বলছো তুমি? আমি আমার সন্তানের গায়ে হাত দেবো না? আরে আমি তোর বাবা। সন্তানের মা জানে তার বাবাকে। আমি জানতে পারি তোমরা কোথায় গিয়েছিলে? শোনো, সব প্রশ্নের জবাব দিতে আমি কিন্তু বাধ্য নই। এসব কি বলছো তুমি? আর এই শোনো, শুনতেই যখন চাইছো তখন বলি, সাগরও তোমার সন্তান নয়, আর আমিও তোমার বউ নই। আমরা কালকেই চলে যাচ্ছি। আর এই নাও তোমার শাখার সিঁদুর। জলপরি, জলপরি, তুমি তো এখন দেখছি পুরোপুরি সুস্থ। তোমার কি নাম? তোমার বাড়ি কোথায়? কি পরিচয় আমি জানতে পারি জলপরি? এই জেলে, মুখ সামনে কথা বলবি। আমার না একটা নাম আছে, নীলাঞ্জনা, আন্ডারস্ট্যান্ড? এসব এসব কি বলছো তুমি? আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। খবরদার, আমার গায়ে একদম হাত দিবি না। তুই আর তোর মা কি ভেবেছিস আমাকে এখানে আটকে রাখবি? এটা গ্লোবাল কমিউনিকেশনসের যুগ, ঠিক আছে? এটা কি বলছো? লোকে শুনলে কি বলবে? সবাই শুনুক, সবাই জানুক তোদের চরিত্রটা কি। আমি সমস্ত জগৎটাকে জানাতে চাই। একটা জেলে হয়ে ছি ছি ছি, তুই আমার জীবনটাকে ছাড়খাড় করে দিলি। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার ক্ষমা করে দিও। নীলাঞ্জনা, আমার একটা অনুরোধ তুমি রাখবে? অনুরোধ? কিসের অনুরোধ? আমার মা কোনো মতে জানতে না পারে সাগর আমার ছেলে নয়, আর তুমি আমার বউ নও। আর কারণ আমার মায়ের একটা বড় অসুখ আছে, জানো তো? বেশি টেনশন করলে না স্ট্রোক হয়ে যেতে পারে। আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। বিশ্বাস করো নীলাঞ্জনা, কেউ নেই। আমার মা ছাড়া পৃথিবীতে কেউ নেই। ব্যাস এইটুকু? পারবো। কদিন ধরে দেখছি দুজনে মিলে। ওমা, মাথা পেটে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে? মাও কিছু নয়, কাল ওই নৌকো থেকে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে। কেন, জলপুরি তো সব জানে। আর শোনো মা, কাল জলপুরির বাপের বাড়ির থেকে লোকজন আসছে ওকে নিয়ে যেতে। তুমি একটু ভালো করে সাজিয়ে দিও ওকে। ওমা, হঠাৎ তো বাপের বাড়ি যাচ্ছে কেন? কবে আসবে? মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, ও দেখবে ঠিক চলে আসবে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা। দেখো দেখি কাণ্ড, মাথাটাকে ফাটিয়ে এসেছে। ওষুধ লাগিয়েছিস? হ্যাঁ মা, ঠিক হয়ে যায় মা, ঠিক আছে। আমি এখন আসছি মা। হ্যাঁ, আয়। দুগ্গা 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 দুগ্গা।
চিন্তা করিস না বাবা, খুব তাড়াতাড়ি আমরা নিজেদের বাড়িতে ফিরে যাব। এটা কি? লেঞ্জনা, তুমি আমাকে ভুল বুঝো না। তোমার আমার ভালোবাসাটা নিঝুম একটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু না। আমার কথা মনে রেখো, তোমাকে যখন অজ্ঞান অবস্থায় নদীর চরের থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেটা আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য নয়। ভেবেছিলাম সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরে এলে তোমার বাড়ির ঠিকানা জেনে নিজে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু জ্ঞান ফিরতে দেরি হচ্ছিল দেখে আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার দেখার পর জানলাম তুমি অন্তঃসত্ত্বা। এই ঘটনাটা আমি ছাড়া আর কেউ জানে না। তখন ভাবলাম তোমার ঘর সংসার স্বামী আছে। লেঞ্জনা, তুমি বিশ্বাস করো, দিন রাত আহার নিদ্রা ত্যাগ করে সেবা শুশ্রূষা করতে লাগলাম। কিন্তু ভাগ্যক্রমে তোমার পুরনো স্মৃতি কিছুতেই ফিরে এলো না। তখন আমাকে স্বামী হিসাবে ভাবতে শুরু করলে, আমার মাকে শাশুড়ি মা হিসাবে ভাবতে শুরু করলে। এইভাবে নিজের সংসার ভেবে তোমার দিন কাটতে লাগলো, আর আমি গভীর চিন্তা নিয়ে দিন কাটাতে লাগলাম। আমার মা আমাকে বলল, ও যতদিন না নিজের পুরনো স্মৃতি ফিরে পাচ্ছে, ওর সঙ্গে স্বামী অভিনয় করে যান, না হলে ওর জীবন বিপন্ন হতে পারে। এইভাবে আমরা মা ছেলে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি টেরও পাইনি। আর আমি তোমার মধ্যে কখন যে হারিয়ে গিয়েছি তা বলতে পারবো না। এখন আমি আমার মাকে কী দিয়ে বোঝাবো কিচ্ছু জানি না। কারণ আমার মা তোমাকে লক্ষ্মী প্রতিমার মতো ভালোবাসতো। মা জানতো সাগর আমার রক্তেরই সন্তান, সেই হিসাবে ওকে চোখের বনি ভাবতো। আমি জানি ওই ফুলের মতো সন্তানটা আমার নয়, তবু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব পৃথিবীর যত সুখ ঈশ্বর সব যেন তোমাদেরকে দেয়। ইতিমধ্যে কি ভুল করেছি একটা সত্যিকারের মানুষকে। ছি 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 ছি, আমার স্বামী তো চলেই গেছে, তাকে তো আর ফিরে পাবো না। তাহলে এই সত্যিকারের ভালোবাসাটাকে আমি কেন নষ্ট করব? সেই যেই হোক না, জেলে হোক, সে তো একটা মানুষ। আমি এত সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের মানুষ কোথাও পাবো না। আমি ওর কাছেই যাব, এক্ষুনি যাব। এ তো চারিদিকে জঙ্গল, কোথায় পাবো বাড়ি খুঁজে? এভাবে বা কি করে খুঁজে পাবো? তুমি এই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। তুমি এই দিকটা খোঁজো, আমি ওই দিকটা দেখছি। হ্যাঁ, যাও যাও, এদিকটাই যাও। খুঁজতে তো হবে। আমি ওই দিকটা দেখছি। হ্যাঁ, ঠিক আছে। কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো? এই যে দাদা, আচ্ছা ওই মাধব মাঝির বাড়ি কোথায় বলতে পারবেন? মাধব মাঝি? হ্যাঁ, কয়েকদিন আগে একটি মেয়েকে নদীর চর থেকে তুলে নিয়ে গেছিল। ঠিক বলেছেন, ও আমারই মেয়ে হবে। ও বাড়ি কোথায় বলুন না? ওই যে গ্রাম দেখছেন, ওই গ্রামেই বাড়ি। তবে সামনে একটা ঘাট আছে, ওখানে গিয়ে খোঁজ করতে পারেন যে মাধব মাঝি ওখানে আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার? এই লোকটা আপনার খোঁজ করতে এসেছিল, তাই নিয়ে এসেছি। নমস্কার। নমস্কার। শুনেছি নীলাঞ্জনা আপনার এখানেই আছে। আমার মেয়ে, আমার স্ত্রী বাইরে অপেক্ষা করছে।
নিয়ে আসবো? আপনার সঙ্গে কিছু কথা বলতে চান। ঠিক আছে, নিয়ে আসুন। এসো। মাধব, মাধব, তুমি মাধব, আমি জানি আমি যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই, তবে এইটুখানি জানি তুমি তো মহান, পারো না আমায় ক্ষমা করে দিতে? তুমি তো ক্ষমা চাওয়ার মতো কোনো দোষ করনি, কোনো অন্যায় করনি, সব দোষ তো আমারই ছিল। ক্ষমা করে দাও মাধব, ক্ষমা করে দাও। এসব কি করছো লীলাঞ্জনা? মাধব, ক্ষমা করে দাও। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ, এভাবে কেঁদো না। মানুষের জীবনে তো যত কষ্ট, আমি আমার সব কষ্ট মেনে নেব যদি তুমি একটু সুখে থাকো। আর তাছাড়া আমি তো আমার দায়িত্ব পালন করেছি, আজ আমার দায়িত্ব শেষ, এবার আমি একটু শান্তিতে থাকতে পারবো। যাও, ঈশ্বর তোমার মঙ্গল করবে। মা, নীলাঞ্জনা, নীলাঞ্জনা, কতদিন তোকে দেখিনি মা। তুই কেমন আছিস? কেমন আছিস মা? তুই আমার সাথে কলকাতায় ফিরে চল। না মা, আমি মাধবকে ছেড়ে কোথাও যাব না। মাধবকে আমি ভালোবাসি। আমি জানি, আমি শুনেছি তুই মাধবকে ভালোবাসিস, তাই তোকে আমি নিতে এসেছি। মাধবকেও সঙ্গে নিয়ে যাব। মাধব, তুমি যাবে বাবা আমাদের সাথে? না, তা কখনো হয় না। আমার মা আর এই জেলে ভাইরা, এরা সবাই আমার জীবন বলতে পারেন। আমার নিজের সুখ শান্তির জন্য এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনি যত তাড়াতাড়ি পারেন ওকে নিয়ে যান। স্বামী হারা, সঙ্গী হারা মেয়েকে নিয়ে আমি কি সুখে রাখতে পারবো বাবা? কেউর স্বামী, কেউর সঙ্গী, আমি তাকে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তাই তাই আমার একটাই অনুরোধ, আপনি রাখবেন। যত যত তাড়াতাড়ি পারেন আমার চোখের সামনের থেকে ওকে নিয়ে যান। চল মা, চল, কলকাতা ফিরে চল। আমি বুঝে গেছি তোর এখানে কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই। চল 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 চল, ফিরে চল। আমি যাব না। ছাড়ো, ছাড়ো নীলাঞ্জনা। মাধব, 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 তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। এই তো আমার মেয়ে। মা, তো চেহারার এই কি অবস্থা? নীলাঞ্জনা, আজ থেকে তোরা এক ছাদের নিচেই থাকবি। বাবা, আমার মেয়েকে সুখে রেখো। তোমরা দুজনে সুখী হও। তোমারই হাসিতে কবিতা ঝরে পড়ে, তোমারই ইশারায় নদীতে সাগর ভেসে। তোমারই হাসিতে কবিতা ঝরে পড়ে, তোমারই ইশারায় নদীতে সাগর ভেসে। ধীরে 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 ভাসবো দুজনে, ভালোবাসার টানে, ভালোবাসার টানে। ভালোবাসার টানে, ভালোবাসার টানে। তোমারই খুশিতে সূর্যের আলোয় ভরে, তুমি যে চাও তাই
স্বপ্নটা আমাকে আজকে বলে গেল আসবে সে জীবনে